হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। আজকে বিষয়টা হলো যে পায়রা বা কবুতরের ডিম নষ্ট হয় কেন। অর্থাৎ পায়রা বা কবুতর যে ডিম দেয় সে ডিমটা নষ্ট হয়ে যায় এবং কেন নষ্ট হয় এবং তার কারণ ও সমাধান সম্পর্কে আজকে আমি বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যে ভুলগুলো আপনারা করেন বা আমিও আগে করতাম, আমার যে ভুলগুলো করার জন্যে আমার পায়রা বা কবুতরের ডিম নষ্ট হয়ে যেত বা ডিম থেকে বাচ্চা হতো না, ডিমে ব্লাড আসতো না। আর আজকে আমি সেই বিষয়টা বলবো, যে বিষয়গুলো আপনারা মেনে চললে বা যদি সেইগুলো সাবধান হয়ে যান, তাহলে আপনারা পায়রা বা কবুতরের ডিম থেকে ভালো ডিম বাচ্চা পাবেন আর পায়রা বা কবুতরের ডিম নষ্ট হবে না। তাহলে আসুন শুরু করি। আগে আমি কারণগুলো বলি, কি কি কারণে পায়রার ডিম নষ্ট হয়, আর তারপর আমি সমাধানগুলো বলবো। প্রথম যে কারণটা হলো, যদি জোড়াটা আপনার ঠিক না থাকে, পায়রার জোড়াটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ডিম নষ্ট হবে। আর তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে, পায়রাকে ডিম পাড়ার জন্য আপনি যে ব্যবস্থাটা করছেন সেটা সঠিক করছেন কিনা। আপনি যদি খাঁচায় পায়রা পালেন, তাহলে একটা এরকম সরা দিয়ে দেবেন। এই সরাগুলো কিনতে পাওয়া যায়, একটু বড় সাইজের সরা দেবেন পায়রা ডিম পাড়ার জন্য। আর অথবা প্লাস্টিকের পাত্রও পাওয়া যায়, সেটাও দিতে পারেন, দুটোই। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন দুটো প্লাস্টিকের ডিম রয়েছে আমার। এই সরাটাকে আপনি ভালো করে পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করে একটা ছালা, যে পাটের টটের যে ছালাগুলো পাওয়া যায় সেটা পেতে দিতে পারেন। অথবা যে ইয়েটা পাওয়া যায় আপনার, ওই কি বলে, আপনার যে খড় বা বিচুলি, সেগুলো দিয়ে রাখতে পারেন। সেইগুলোও আপনার ডিম পাড়ার জন্য ভালো। তবে অবশ্যই শটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবার আসি, যদি আপনার নর মাদা ঠিক না থাকে, তাহলে আবার ডিম পারলে সে ডিমে ব্লাড আসবে না, ডিম বাচ্চা হবে না। যদি দুটো ফিমেল জোড়া নিয়ে ডিম দেয়, তাহলে সে ডিমে ব্লাড হবে না, বাচ্চা আসবে না। সেই জন্য আপনাদের নর মাদাকে কনফার্ম করতে হবে, তাহলেই কিন্তু ডিম বাচ্চা পাবে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, পায়রা বা কবুতর ডিম দেওয়ার, একটা ডিম যেদিন দেয় তার একদিন পরে আর একটা ডিম দেয়। ফলে দুটো ডিম যখন তা দেয়, তারপরে বাচ্চা ছোট বড় হয়ে যায়। এই বাচ্চা ছোট বড় কেন হয়, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেটা ফলো করলে বাচ্চার ছোট বড় হবে না, একই সাইজের হবে। তবু আমি একটু বলে দিয়ে যাই কি করবেন। একটা ডিম যখন দেবে পায়রা, তখন কি করবেন, সেই ডিমটা সরিয়ে এরকম এই যে প্লাস্টিকের ডিম আপনি দিয়ে দেবেন। তারপরে দ্বিতীয় ডিমটা দেওয়ার পরে আপনি সেই প্লাস্টিকের ডিমটা সরিয়ে নিয়ে আপনি আবার সেই আসল ডিমটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, দুটো ডিমই একসঙ্গে তা দেবে এবং দুটো ডিম থেকে একই দিনে বাচ্চা বের হবে। এবার 3 নম্বর কারণ যেটা বলছি, 3 নম্বর কারণটা হচ্ছে, ডিম তা কম হলে, যদি পায়রা ডিমে ঠিক মতো তা না দেয়, যদি দেখেন সবসময় ডিম থেকে উঠে পায়রা বসে থাকছে, ডিমের তা ঠিক মতো দিচ্ছে না, তাহলে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হওয়া মুশকিল। তাই পায়রার ডিমও পর্যাপ্ত তা কিন্তু ডিমে দিতে হবে, অর্থাৎ হিট, পায়রার পর্যাপ্ত হিট কিন্তু লাগতে হবে, না হলে কিন্তু পায়রার বা কবুতরের ডিম থেকে বাচ্চা হবে না। এরপরে আসি, এরপরে যেটাই আসি সেটা হচ্ছে, ডিম বেশি নড়াচড়া করা যাবে না। আমরা যারা নতুন কবুতর বা পায়রা পেলে মানে পালন করে থাকি, তারা কি করি, আমরা ডিম ঘন ঘন দেখি, চেক করি ডিমে ব্লাড এলো কিনা, ডিমটা ফুটবে কিনা, ডিমটা ঠিক আছে কিনা। তাই পায়রার ডিম বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে পায়রার ডিম কিন্তু নষ্ট হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন, এই যে এরকম খড়কুটো দিয়ে দেবেন
ওরা নিজেরাই এরকম সরাতে সুন্দর করে নেবে জায়গা এবং এখানে ডিম পারবে। এই যে জায়গাটা করেছে, খুব তাড়াতাড়ি আমার এই সিরাজের জোড়াটা ডিম দিয়ে দেবে। এবার আসি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো ডিমে বেশি রোদ যেন না লাগে, অর্থাৎ আপনার ডিম পেড়েছে যেখানে, আপনার পায়রা যেখানে ডিম দিয়েছে সেখানে যেন রোদ বেশি না লাগে। যদি ডিমে বেশি রোদ লাগে তাহলে কি হবে, আপনার পায়রার ডিম নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, পায়রার ডিমে যেন রোদ বেশি না লাগে। এর পরের পয়েন্টে আসি। যদি খাঁচায় পায়রা পালেন, যদি খাঁচার মধ্যে পায়রা পালেন, তাহলে কি করতে হবে, ওই পায়রা দুটোকে মিটিং করার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে। একটা ডাল বা কাঠের ব্যবস্থা করে দিতে হবে, যাতে সঠিকভাবে তারা মিটিং করতে পারে। যদি সঠিকভাবে মিটিং করতে না পারে তাহলে কিন্তু সে পায়রার ডিম থেকে আপনি বাচ্চা পাবে না, পায়রার ডিমে ব্লাড আসবে না। এইসব কারণের জন্য আপনার কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে, সে ডিম থেকে বাচ্চা হবে না। তারপরে কি করবেন, ডিম থেকে যেটা সব থেকে বড় ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে ডিম যেন জলে না ভেজে। কিভাবে ভিজবে ডিম না, আপনারা যে জল দেন চান করার জন্য পায়রাকে, বা পায়রা যে চান করে, চান করার পরে সে পায়রা সঙ্গে সঙ্গে গিয়ে ডিমের উপর থেকে না বসে, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেই চান করা অবস্থায় জলে ভেজা পায়রা যদি ডিমে গিয়ে বসে, তারও কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে পায়রার ডিম জলে না ভাজে। আর এইবার আসি একটি মেডিসিনের দিকে, যেগুলো করলে পায়রার ডিম নষ্ট হবে না, বা পায়রার ডিম থেকে আপনি সঠিকভাবে ডিম বাচ্চা পাবেন। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছড়াতেই আমার দুটো করে ডিম রয়েছে এবং তার সঙ্গে বাচ্চাও আছে। আমার এই ভালো প্রোগ্রেসের কারণ একটাই, কারণ আমি এইগুলো মেনটেনেন্স করি। আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার লক্ষ্যেও এরকম সুন্দর ডিম বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাঁচায়, প্রত্যেকটা সরার পাশেই সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে এবং সব ডিমে বসে আছে। তাহলে কি করবেন, তারপরটা বলি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কিন্তু ডিমের খোসা পাতলা হয়ে যায়। পায়রা এগুলো যে ডিম পারে তাদের কিন্তু প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য কিন্তু ক্যালসিয়াম ওষুধ আপনাকে দিতে হবে। এই ক্যালসিয়াম কোর্স কিভাবে করাবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই ক্যালসিয়ামের কোর্স কিন্তু আপনাকে অবশ্যই করাতে হবে। ক্যালসিয়ামের ঘাটতিতে কিন্তু পায়রা ডিমের খোসা পাতলা হয়ে যায়, পরে ফলে যেটা পায়রা ডিম পারে সেই ডিমটা কিন্তু ভেঙে যায় বা ডিমটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা ক্যালসিয়ামটা পর্যাপ্ত পরিমাণে পায়রাকে দেবেন। আর পরের পয়েন্ট বলি, ঘন ঘন ডিম বাচ্চা করাবেন না। ঘন ঘন ডিম বাচ্চা করালে পায়রার শরীরের ক্ষতি হয়, পায়রার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, তার সাথে ভিটামিন কমে যায়, পায়রা কিন্তু বেশি লংজিভিটি থাকে না। তাই আমি সবসময় আপনাদের অনুরোধ করব, পায়রাকে একটু রেস্টে দেবেন। ঘন ঘন ডিম বাচ্চা করানো যাবে না। ঘন ঘন ডিম বাচ্চা করালে কিন্তু সেই ডিম থেকে আপনি বাচ্চা পাবেন না, ডিম নষ্ট হয়ে যাবে, পায়রারও ভীষণ ক্ষতি হবে। তাই পায়রাকে একটু রেস্টে রাখবেন। আর যেটা সব থেকে বড় যেটা বলি, যদি কোনো পায়রার ডিমে ব্লাড না আসে, যদি ডিম থেকে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এইসব নিয়মগুলো পালন করছেন, তারপরেও যদি দেখেন যে আপনার ডিমে ব্লাড আসছে না, তাহলে কি করতে হবে, ভিটামিন ই ক্যাপসুল আপনাকে দিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল খাওয়ালে সে ডিমে ব্লাড আসবে, ডিম থেকে কিন্তু বাচ্চা হবে। ভিটামিন ই এর অভাবে কিন্তু ডিম থেকে বাচ্চা হয় না, ডিমে ব্লাড আসে না। তাই অনেক পায়রার কিন্তু ভিটামিন ইর অভাব থাকে, তাই এটাও আপনারা দিতে পারেন। তাহলে কিন্তু আপনার পায়রা ডিম নষ্ট হবে না, ডিম থেকে ভালো বাচ্চা পাবেন। তাহলে বোঝাতে পারলাম বন্ধুরা, এই সবগুলো যদি আপনারা ফলো করেন, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা মেনে চলেন, এইসব নিয়মগুলো, তাহলে কিন্তু আপনাদের সুন্দর ডিম বাচ্চা হবে, ডিম থেকে আপনারা ভালো বাচ্চা পাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।